বন্ধুরা, তোমাদেরকে একটি কোশ্চেনের মাধ্যমে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কোশ্চেনটি হলো, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটা কে? তুমি যদি চিন্তা করো, এখন থেকে কয়েক মাস আগে যদি তোমাকে বলা হতো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পার্সনটা কে, তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা চলে আসতো। আর আজকের দিনে যদি তোমাদেরকে বলা হয়, বা এক মাস আগে যদি বলা হতো বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল পার্সনটা কে, তখন তোমরা বলতে, সবাই বলতো ডক্টর মোহাম্মদ ইউনূস। বা ঠিক তার 5 উইকস দায়িত্ব নেওয়ার 5 উইকস পর যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটাকে, তাহলে বলতে হবে ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে পাওয়ার, তার মতো পাওয়ারফুল ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নাই। বন্ধুরা, কেন বিষয়টি নিয়ে বলছি? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ভবিষ্যৎ তালিকা শক্তির জন্য কে আসবে, কি হতে যাচ্ছে, সে বিষয়টির জন্য এই সেনা প্রধানের যে ওয়াকারুজ্জামানের ভূমিকাটা এবং তার যে পাওয়ারটা খাটানোর যে প্রভাবটা, সেটাই নির্ধারণ করে দেবে ভবিষ্যতের বাংলাদেশ কি হতে যাচ্ছে। বন্ধুরা, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে বা সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে যেভাবে আসলে দায়িত্ব দেয়া হলো, ম্যাজিস্ট্রেসি দায়িত্ব দেয়া হলো, এতে করে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একদম তালবেতাল অবস্থায় আছে। ঠিক যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাস্ট মোমেন্টের কথা যদি তোমরা খেয়াল করে থাকো, যে একটা পর্যায়ে এমনভাবে চলে এসেছে যে সেনাবাহিনী ছাড়া ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা আর কারো ছিল না। শেষ পর্যন্ত কি হলো, সেনাবাহিনী কিন্তু কোনো স্টেপ নিতে পারেনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবহুলের মাঝখানে যে প্রতিবাদের দুর্গ গড়ে উঠেছিল, সেখান থেকে তাকে সরে যেতে হয়েছিল। আর আজকের দিনে এসে যদি আমরা বলি, বর্তমানে বাংলাদেশের যে বিশৃঙ্খল অবস্থা, সে বিশৃঙ্খল অবস্থার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে এই দায়িত্বটা কিন্তু এখন আবারও সেম পার্সনের কাছে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। সো বন্ধুরা, এখানে যে ফ্যাক্টরগুলো খুব বেশি কাজ করবে ভবিষ্যতে, আর ইনিশিয়ালি সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে যদি কিছু ব্যাপার তোমাদেরকে বলি, যে সবচেয়ে বড় টুইস্টটা হচ্ছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও, তারা দায়িত্ব নেওয়ার পরও, এই খবরটা চারদিকে ছড়ে দেওয়ার পরও যেভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কর্মীকে মারা হলো, তোফাজ্জলকে যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে মারা হলো, এবং যেভাবে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে মানে যে পরিমাণ মানে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলছে এখন, এই প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের সেনাবাহিনীর পার্মানেন্ট একটি দায়িত্ব অর্পণের সময়টা অচিরেই চলে আসবে। এবং যে 2 মাসের কথা ডক্টর আসিফ নজরুলের মুখ থেকে শুনলাম, যে সেনাবাহিনীকে 2 মাসের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেটা আর 2 মাস নয়। এটি আমার লাস্ট ভিডিওতে যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, তখনই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করেছি। এখন আপনারা চারদিকে যদি মিডিয়াতে গুলো দেখেন না, তাহলে কিন্তু বিশেষজ্ঞদের কথা শুনতে গেলে আপনি সেম কথাটাই শুনবেন, যে এই মুহূর্তে যে 2 মাসের যে দায়িত্বটা দেয়া হলো, সেটা বেসিক্যালি পার্মানেন্ট একটি দায়িত্বই আসলে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এটা আর 2 মাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আনলিমিটেড টাইমের জন্য তাদের কাছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা চলে যাবে। আর দায়িত্ব নেওয়ার পরে একের পর এক যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এতে করে কি হবে, সর্বোচ্চ পর্যায়ে সেনাবাহিনীর হাতে আরো দায়িত্ব চলে যাবে, কমপ্লিটলি দায়িত্ব চলে যাবে। শেষ পর্যন্ত যেটা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস টোটালি কলাপস হবে। যেরকমটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয় দেশ থেকে বিতাড়িত করার জন্য, সেম ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখবেন যে কিছুদিনের মধ্যে টাটা বাই বাই গুড বাই করে দেশ থেকে চলে যাবে। বন্ধুরা, ওপিনিয়নটি কেমন লাগলো? আপনাদের ওপিনিয়নটি কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।